এই গরমে হেলেঞ্চা শাক ও পুঁটি মাছ দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। আর এই হেলেঞ্চা শাক খেলে শরীরের অনেক উপকার হয় এবং শাকটা খাওয়া ভীষণ ভালো। আর এই শাকটা খেতে হালকা একটু তিতো লাগে, তবে আগার পাতাগুলো এরকম করে ছিঁড়ে নিলে তিতোটা একটু কম লাগে। এবং আগার পাতাগুলো এভাবে ছিঁড়ে নিয়ে হাত দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে। এভাবে সমস্ত শাকগুলো বেছে নেব। সব শাকগুলো এরকম করে বেছে নিয়েছি এবং ভালো করে ধুয়ে একটা ঝাঁঝরিতে রেখেছি, যাতে শাক থেকে সম্পূর্ণ জলটা ঝরে যায়। আমি এখানে এই রান্নাটা করার জন্য একটা মিডিয়াম সাইজের আলু লম্বালম্বি করে কেটে নিয়েছি। এরপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর ফোড়নের জন্য দিয়ে দিয়েছি রাঁধুনি। ফোড়নটা একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি লম্বালম্বি করে কেটে রাখা আলু। এর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আলুগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এরপর ঝোলটা একবার ফুটে আসলে দিয়ে দিতে হবে ভেজে রাখা পুঁটি মাছ। মাছগুলো আমি আগেই ভেজে রেখে ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে বেছে ধুয়ে রাখা হেলেঞ্চা শাক। হেলেঞ্চা শাকগুলো দিয়ে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নামিয়ে নিতে হবে। বেশিক্ষণ ফোটালে কিন্তু এই শাকটা খেতে তিতো লাগবে। দেখুন তৈরি হয়ে গেছে হেলেঞ্চা শাক ও পুঁটি মাছ দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন। আজ এইটুকুই, সকলে খুব ভালো থাকবেন।